কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, আর সেই পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যে ছবিগুলো আমাদের সামনে উঠে এসেছে তা অত্যন্ত মর্মান্তিক, বলে বোঝাবার ভাষা নেই। আর এই ঘটনার কথা জানলেই অনেকে হয়তো আঁতকে উঠছেন, ভেবে উঠতে পারছেন না ভূস্বর্গ কাশ্মীর কিভাবে রাতারাতি জান্নাত থেকে নরকে পরিণত হলো। নববধূ আগলে রেখেছেন স্বামীর লাশ, 3 বছরের বাচ্চার সামনে তার বাবাকে গুলি করে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। কিছু মানুষের এই সমস্ত দৃষ্টান্ত দেখার পরেও কোনো পরিবর্তন হয়নি। তারা শুধু তাকিয়ে রয়েছে কাশ্মীরের দিকে, কারণ এই মুহূর্তে কাশ্মীর পর্যটক শূন্য। কাশ্মীরের পেটে লাথ পড়েছে, এখন তাদের কি হবে? এটাই এখন সেকুলার কিছু বুদ্ধিজীবীর বড্ড বেশি চিন্তার কারণ। তারা বলছেন এটা ধর্মীয় হত্যা নয়, কারণ সেখানে এক মুসলমান আদিলেরও নাকি মৃত্যু হয়েছে। তাহলে আপনারা কি করেই বা বলছেন যে জঙ্গিরা ধর্ম দেখে মারল? সত্যি প্রশ্ন তো অবশ্যই। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যখন মিডিয়ার সামনে গিয়ে তার বাবার হত্যার বিবরণ দেয়, কিভাবে তার বাবাকে তার চোখের সামনে মেরেছে এই গল্পটা শোনায়, গুলি করে তার বাবাকে মেরে ফেলেছে জঙ্গিরা, ভাবতে পারছেন ব্যাপারটা কতখানি মর্মান্তিক? শিশুটার মনে কত বড় ঘা রয়ে গেল। আচ্ছা, তখন এদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় না গল্পটা শুনতে শুনতে? যে শিশু যখন সে বর্ণনা করে ধর্ম জিজ্ঞাসা করে কিভাবে এক এক করে মানুষ নিধন করা হচ্ছিল সেখানে। আচ্ছা, আপনাদের সত্যিই কি লজ্জা করা উচিত নয়? সত্যিটা যদি মানার ক্ষমতা না থাকে তাহলে অন্তত মুখটা বন্ধ করে রাখুন। সবকিছু জানার পরেও আপনারা সেকুলার তকমা পরে একটা বিধর্মী লাশ খুঁজছেন এত বড় মর্মান্তিক ঘটনার মাঝখানে। কিভাবে কিভাবে এই বর্বরচিত নিধনকে ধর্মের বাইরে নিয়ে যাওয়া যায়? আমার প্রশ্ন আপনাদের কাছে। আমরা বিশ্বাস করি কাশ্মীরে নিহত হওয়া মানুষ, সমস্ত মানুষ ভারতীয়, কিন্তু আপনারা তা মানেন না। ওই যে বললাম, তাই বেছে বেছে আপনাদের এত বড় ঘটনার মধ্যে মুসলিম লাশ খুঁজতে হচ্ছে। আদিলও প্রতিবাদ করেছিল, সে বলেছিল ওরা আমাদের মেহমান, কেন আপনারা মারছেন? এটা শুনে জঙ্গিরা কিন্তু থামেনি। প্রতিবাদের পর তার কপালেও গুলি করে দিয়ে গিয়েছিল জঙ্গিরা, হত্যা করেছিল তাকে। আসলে বাস্তবটা অন্য কিছু। এর আগেই কাশ্মীরে জঙ্গি হামলা অনেকবার হয়েছে, অনেক পর্যটকেরও মৃত্যু হয়েছে, কিন্তু তখন এবারের মতন ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালানো হয়নি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসছে না? তাহলে এখন কেন হলো ধর্মের জিজ্ঞাসা? কারণ পাকিস্তান মনে করে ভারত পাকিস্তানের শত্রু নয়, পাকিস্তানের আসল শত্রু হচ্ছে হিন্দু। এটা পাকিস্তান শুধু না, অনেক দেশ রয়েছে যারা ভারত বয়কট করতে চায়, অথচ তাদের নিজের দেশের নিজস্ব বলতে বোধহয় তেমন কিছু নেই। আমি তাদের সবার নাম উচ্চারণ এখানে করলাম না, আসল কথায় আসি। এবার যদি কোনো মুসলমান যদি কোনো হিন্দুর ধর্ম জিজ্ঞাসা করে তার মাথায় গুলি চালায়, তাহলে সে পাকিস্তানি হলেও ধর্মে সে মুসলমানই রইল। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এখানেই যে মুসলমান এদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে, আবার বাংলাদেশেও রয়েছে। তাহলে যখন কোনো মুসলমান গুলি চালায়, তখন এই দেশের মুসলমান আবার বাংলাদেশেরও মুসলমান প্রত্যেকের গায়ে লাগে। তাই সোশ্যাল মিডিয়ায় যখন আমি দেখি এই নৃশংস বর্বরচিত হত্যা দেখে অনেকে হাসির ইমোজি দিচ্ছেন, ধর্ম নাইবা উল্লেখ করলাম, অনেকেই হাসি, মজা, কটু মন্তব্য, এগুলি তো আকছার। তখন আমি মনে করি জাত ভাইদের প্রতি নিঃশব্দ সম্মতিটা বোধহয় এখানেই প্রকাশ পাচ্ছে।
আজ যারা পর্যটনের জন্য হিন্দু মুসলিম ভাই ভাই বলছে, একদিন তারাই এই কাশ্মীর থেকে এলাকা ছাড়া করেছিল হাজার হাজার হিন্দু পণ্ডিতদের, মারা হয়েছিল অগণিত হিন্দুদের। তারপর আবার এই সেকুলারই ৩৭০ ধারা বিলোপের আগেই প্রশ্ন তুলেছিল কাশ্মীরে গণভোট করানো হোক। কাশ্মীরি পণ্ডিতদের কখনো তাদের মনে পড়েনি। হয়তো অনেকেই প্রশ্ন করছেন, আসল কথায় আসুন দিদি ভাই, আসল কথাটা বলুন। জানেন কি হামলা কেন হলো? হ্যাঁ, সে তো বলবোই, ধৈর্য ধরুন। কিন্তু সেটা বলার আগে এত কিছু কেন বলে নিচ্ছি বা কেন বলে নিলাম? কারণ পুরো বিষয়টা বুঝতে হবে। আসলে অনেকেই হয়তো সকল অতি শিক্ষিত আছেন, আমি তাদের কথা ছেড়ে দিলাম, যারা ইতিহাস জানেন ঠিকই কিন্তু বিকৃত করতেও ছাড়েন না। কাউকে আবার তো বাজে কথা বলার সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়, অথচ সে নিজেই বিকৃত মনোভাবের মানুষ। হতে পারে আমাদের এই ভিডিওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি এলো, আসতেই পারে, প্রত্যেকে নিজের নিজের মত প্রকাশ করবেন কমেন্ট বক্সে। চলুন তাহলে বলা যাক আসল কথাটা। এই হামলার দায় স্বীকার করেছে সকল্ড একটি রেজিস্ট্রেশন গ্রুপ। আপনারা সকলেই খবর দেখছেন, জানেন। আচ্ছা, তাদের কি দাবি ছিল জানেন? তারা কি বলছেন? তারা বলছেন কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর যে নতুন অভিবাসন নীতি তৈরি হয়েছে, সেই নীতি বয়কটের দাবিতেই এই পদক্ষেপ। কাশ্মীরের আগত টুরিস্টদের মেহমান বলে সম্বোধন করছেন। মেহমান মানে কি? মানে অতিথি। যারা এখানে ঘুরতে আসছেন, বেড়াতে আসছেন, তারা এখানে মেহমান। তাদের উপর এই আক্রমণ অন্যায় করা হয়েছে। তারা এই নিয়ে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, মিছিলও বের করছেন, মিডিয়াতে বক্তব্যও রাখছেন। আসলে বাস্তবটা কতটা কঠিন আজকের এই ভিডিওটা দেখলে তা আপনারা বুঝতে পারবেন। যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর তারপরে আপনারা সেকুলারিজমের ওড়না গায়ে দিয়ে ঘুরে বেড়ান, তাতে আমার অবশ্য কিছু যায় আসে না। যোগী গ্রুপের দাবি, কাশ্মীরে মুসলমান ছাড়া কেউ ওখানে ব্যবসা বা বসবাস করতে পারবে না, বাইরে থেকে এসে জমিও কিনতে পারবে না। 15 বছরের বেশি এখানে থাকলে কাশ্মীরি বাসিন্দা হওয়া যায়, সরকারি চাকরি করলে এখানে বাসিন্দা হওয়া যায়, এটা আইন বলছে। কিন্তু এতেই সমস্যা ওই জঙ্গিদের, সেটা তো বুঝতে হবে। তাহলে ভাবুন, যে কাশ্মীরিরা ট্যুরিস্টদের একদিকে মেহমান বলছেন, আবার তারাই ভারতীয় ট্যুরিস্টরা যখন সেখানে বসবাস করতে চায় বা থাকতে চায়, তাদেরকে থাকতে দেবে না, গুলি করে খুন করা হবে। আর আরও একটা বড় ব্যাপার, এখানে যেটা পরিষ্কার করে বলে দেওয়া হোক, মুসলমান হলে তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু অমুসলিম হলে কোনো মতেই এখানে থাকা যাবে না। এরকমটা কেন? কাশ্মীরিরা কি এমনি এমনি বলছেন যে প্রতি বছর হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম হয় তাদের এই ট্যুরিজম থেকে? ভারতের নানান প্রান্ত থেকে নানান ধরনের মানুষ আসেন ছুটি কাটাতে। আচ্ছা, তাহলে তাদের অভিমতটা কি? আপনারা টাকা নিয়ে আসুন, আমাদের এখানে ঘুরতে আসুন এবং আমাদের অর্থনীতিকে বাড়িয়ে তুলুন, ফুলিয়ে ফাঁপিয়ে তুলুন, কিন্তু আপনারা কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। ভাই, এরকমটা কেন? ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক চালকের বক্তব্য সেদিন আমি শুনছিলাম মিডিয়ার একটা ইন্টারভিউয়ে। তিনি বলছিলেন, যারা এই ঘটনা নাকি ঘটিয়েছে তারা কোনো ধর্মের হতে পারে না, গোটা কাশ্মীর এমনটা কিন্তু নয় তার বক্তব্য অনুসারে। আপনারা কাশ্মীরে আসুন, এমনটা অনেক কাশ্মীরেরই মত। মানছি, গোটা কথাটা আমি মানছি যে গোটা কাশ্মীর এমনটা নয়, গোটা কাশ্মীর সত্যিই এমনটা হতে পারে না, এটাও মানছি। কিন্তু ওই সাংবাদিক জিজ্ঞাসা যখন করলেন ওই ট্যাক্সি চালককে যে ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে খুন করা হয়েছে কেন, তখন ওই ট্যাক্সি চালক গোটা বিষয়টা এড়িয়ে গেলেন বা অস্বীকার করে গেলেন। তিনি কি বললেন? এমনটা হতেই পারে না, এখানে তো আদিলেরও মৃত্যু হয়েছে,
আর আদিল তো ছিল মুসলমান। আর এখানেই তৈরি হচ্ছে সব থেকে বড় সমস্যা। একটা মুসলমান যদি মারা যায় তাহলে এতগুলো হিন্দুর নিধন, সেটাকে কি খুব নিউট্রালাইজ করা হয়ে যায়? কি বলছেন আপনারা? খুবই সোজা ব্যাপার এটা, তাই না? এখানে শুধু একটা মুসলমানের মৃত্যু নয়, এখানে এটাও নয় যে কতগুলো হিন্দুর মৃত্যু হয়েছে। আসলে এখানে একটা বিভাজনের ইতিহাস গড়ে উঠেছে, সেটার দিকে ফোকাস করুন। সন্ত্রাসবাদ পুরো দেশে ক্রমাগত বেড়ে চলেছে, সেটাই এখন আপনাদের আসল বোঝার। বুঝুন বিষয়টা। আপনারা বললেন না বিভাজনের রাজনীতি, কিন্তু যখন এই বিভাজনের সন্ত্রাসবাদ হয় আপনারা মুখ ফিরিয়ে নেন কেন? কেন বলুন তো? উত্তর দিতে পারবেন এই প্রশ্নের? আবারও বলছি, গোটা কাশ্মীরের জন্য দায়ী কোনোভাবেই নয়, এটা আমার মতামতই নয়। আর এটাও বলছি, এই কাশ্মীরের একজনও যদি এই সন্ত্রাসবাদীদের সাহায্য না করত, বলুন তো কিভাবে এখানে ঢুকতে পারতো সন্ত্রাসবাদীরা? কেউ জানতো না। মানতে হবে এটা আমাদের। কারণ এই সন্ত্রাসবাদীদের কে ডেকেছে? কাশ্মীরেরা ঢুকলো কিভাবে? কে খাইয়েছে? কিভাবে রয়েছে ওরা ওখানে? ওরা যদি বাইরে থেকেই আগত হয়, থাকতে কে দিয়েছে? পাকিস্তান থেকে এলেও সে তো কাশ্মীরেই ছিল। একজন কাশ্মীরিও যদি তাদের সাহায্য না করত, তাহলে কি জঙ্গিরা এত বড়সড় অপারেশন করে পালিয়ে যেতে পারতো? কিভাবে পালালো বলতে পারেন? আপনারা বিশ্বাস করেন কি করে এটা সম্ভব? স্থানীয় মানুষদের মদত ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আমি দাবি করছি, হলফ করে বলছি, আগামী দিনে প্রত্যেক মুহূর্তে এই কথাটা প্রমাণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, নিজের দেশেই শুধুমাত্র নিজের ধর্মের ভাইকে সহযোগিতা করবেন বলে যদি একজন তাদের পক্ষে দাঁড়িয়ে পড়তে পারে, দেখতে পাচ্ছেন কি ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। আমি কাশ্মীরকে সমর্থন করি, সেকুলারদের বলছি, মেহমানদের তো বুকে তুলে আগলে নিচ্ছেন, কিন্তু কাশ্মীরের পণ্ডিতদের কেন নিতে পারছেন না? সেখানে কেন আপনাদের বদল হয়ে যায় বলুন তো? আজ যখন ট্যুরিস্টদের জন্য হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যাচ্ছে, এমনই একটা স্লোগান উঠছে আপনাদের গলায়, তখন হিন্দু পণ্ডিতদের সময় দিচ্ছেন না কেন আপনারা? কেনই বা তাদেরকে ডেকে ফেরত দেন না? কেন তাদের বুকে টেনে নিচ্ছেন না? কেন প্যালেস্টাইনদের হয়ে মিছিল বের হয় কাশ্মীরের রাস্তায়? কেন? তখন আপনাদের সেকুলারিজম কোথায় থাকে? আর এই যে সেকুলারিজমকে দেখছে জঙ্গিরা পাকিস্তান থেকে, অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড তারা। একটাই বড় কথা যে এটাই বড় সুযোগ তাদের জন্য। এই সুযোগটাকেই তারা হাতিয়ার করে এই ধর্মীয় বিভাজনটিকে আগুন লাগাতে চাইছে, যদিও এতে অনেকেই সাহায্য করছে। কাশ্মীরকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এটাই তাদের মেন লক্ষ্য। শেষ হয়ে যাবে দেশের সরকারের অভিসন্ধি। মানুষের মনে ভয় তৈরি করে দাও, তাহলে তৈরি হবে বিভাজন আর দেশ জুড়ে অরাজকতা। আর প্রমাণ করা হয়ে যাবে এটাই কারণ ৩৭০ উঠে যাওয়ার ফলেই এমনটা হচ্ছে কাশ্মীরে। কিন্তু আরও একটা বিষয় এখানে দেখে নিতে হবে, যেটা দেখে আমি অবাক হয়ে যাই। যখন দেখি দুটো পক্ষ গোটা বিষয়টাকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে যায়। এক পক্ষের মানুষ কি দেখছেন দুই ধর্মের মানুষ যারা এখানে খুন হয়েছেন, একই সাথে আলাদা করে যে হিন্দুদের খুন করা হয়েছে যেটা প্রচার করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ স্থানীয় বাসিন্দারাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম সবাই মারা পড়েছে। কিন্তু এখানে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি? সরকারের পরিকল্পনা যে রয়েছে, কারণ সরকার না চাইলে জঙ্গিরা হামলা করলো কি করে? কোনোভাবে কি কেউ মদত জুগিয়েছে? জঙ্গিরা ভারতে প্রবেশ করবে কেমন করে? আসলে সবটাই রাজনীতির খেলা।
বেছে বেছে যে হিন্দুদের খুন করা হয়েছে, এটা তাদের কি চোখে পড়ছে না? চোখে পড়ছে না সদ্য বিবাহিত স্ত্রী তার মৃত স্বামীর দেহ আগলে রেখে কাঁদছেন, কারণ তার দেহে আর প্রাণ নেই। তারা শুধু খুঁজছেন কেন্দ্র সরকারের গাফিলতি। আর উল্টো দিকে আর এক পক্ষ কি খুঁজছে বলুন তো? খুঁজছে ধর্ম। তারা দেখছেন ধর্মের নামে বেছে বেছে মানুষ মারছে মুসলমানরা, কারণ এটাই দেখে তাদের কথা এই যে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, তো বদলা তো নিতেই হবে। কিন্তু এটা কেউ দেখছে না অন্য একটা জিনিস যেটা এখানে রয়েছে, যা হলো কাশ্মীরের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন। কাশ্মীরের নিরাপত্তা বলয় কি সত্যিই স্ট্রং, নাকি এটা অত্যন্ত দুর্বল, খুব উইক? যেখানে কাশ্মীর এত পাওয়ারফুল জায়গা, আর যেখানে জঙ্গি হামলা হয় সব সময়, তাহলে এত নিরাপত্তার অবহেলা কেন? কেন কমানো হয়েছিল নিরাপত্তা বলয়ের বেষ্টনী? এই বছরে কেন আরো বেশি করা হয়নি নিরাপত্তা রক্ষা? তা নিয়ে তো প্রশ্ন উঠছে না। কেন প্রশ্ন তুলছেন না সেই অমিত শাহের প্রতিশ্রুতি নিয়ে? ৩৭০-এর পর আর কোনো কাশ্মীরে হামলা হবে না, মোদী সরকারের সেই প্রতিশ্রুতি গেল কোথায়? কেউ দেখছেন না। এই প্রতিশ্রুতির কথা ভেবেই তো লাখ লাখ মানুষ কাশ্মীরে ঘুরতে যান, তাই নয় কি? তথ্যটা কি ভুল? প্রশ্ন হলো, হিন্দু মেরেছে মুসলিম মারো। কেউ বলছে সরকার দায়ী, কেউ বলছে কাশ্মীর দায়ী। আরে বাবা, আসলে এইটাই বর্তমান ভারতের অবস্থা, এটা বুঝুন। আর এই যে দুপক্ষে বিভাজিত হয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দেশের জন্য সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। এর ফায়দা তুলছে পাকিস্তান এবং আরো অনেকে। কিন্তু ভারত এর বিরুদ্ধে কিভাবে জবাব দেবে? আমরা সবাই তাকিয়ে রয়েছি সেদিকে। আশা রাখবো আমাদের মোদী সরকার যেন কোনো মতে একেবারেই টলারেন্স না করেন। যোগ্য জবাব চাই, যোগ্য উত্তর চাই। যদিও আমাদের ভিডিও টপিকটা একটু অন্যরকম, কেউ বুঝতে না পারলে অবশ্যই তাদের কাছে আমি ক্ষমা চাইছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই আশা রেখে আজকের এই কন্ট্রোভার্সিয়াল টপিক এখানেই শেষ করছি। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। আশা করব এই যে লড়াই উঠেছে বা এই যে অপরাধ হয়েছে, তার যেন যোগ্য জবাব সেই পরিবারগুলো পায় যারা আজ দুঃখে কাতর। সবার কাছে ধন্যবাদ চেয়ে এখানেই শেষ করছি।